রানীমা, রানীমা, এবার অন্তত গদাই ঠাকুরের বিষয় একটু ভাবুন। ওর কোনো বোধজ্ঞান নেই। আর আজ যা ঘুরল তা বিকারের লক্ষণ ছাড়া আর কিছুই নয়। এমন উন্মাদ পুজুরিকে আপনি কিভাবে মায়ের নিত্য পুজো করাবেন? এ বিষয়ে অন্তত একটু দয়া করে একটু চিন্তা করুন। দেখুন রানীমা, ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু এভাবে তো আর বেশি দিন চলতে পারে না। আমাকে আমাকে ক্ষমা করবেন রানীমা, আমি আসি। কোথায় আমি ভাবলুম চোর চাহুরের সাথে পরামর্শ করব বড়নাথ বইয়ের বিষয়, তাও আমার কপালে নেই। ছোট বচ্চাজি, কি হয়েছে? ভয় ভয় আসছো কেন? ভয় পেয়েছো নাকি? যাক বাবা, বদন ঠাউর গেছে গে। কি পণ্ডিত, কি পণ্ডিত! আর পারি নে বাপু, খালি চেঁচাবে। ও রানীমা, রানীমা গো, তোমার বড় নাত বউ সে এখন কেমন আছে গা? হ্যাঁ, কাল রাতে মন্দিরের পেছনে জঙ্গলে আমার সঙ্গে তার দেখা হয়েছিল গা। তার মনে ভারী কষ্ট গো। আমি মারে কইলুম, মা পাথর হয়ে আছে, গা পাথর হয়ে আছে। অমন কচি মেয়ের দুঃখ দূর করতে পারে না সে। কি কইছো কি ছোট বচ্চাজি? তুমি আমার বড় নাতবউকে দেখেছিলে? আমি জানি না গো, সে এমন রাতের বেলা বাড়ি ছেড়ে কেন বেরিয়ে গিয়েছিল। আমার খুব ভয় করছে, জানো তো, খুব অস্থির লাগছে আমার, খুব অস্থির লাগছে। আচ্ছা ছোট বচ্চাজি, আমাকে এখানে কথা কও দেখি। আমার বড়নাথ বউয়ের খুব খুব বিপদ হতে যাচ্ছিল কি? একজন ভালো মানুষের বেটা তার মান রক্ষা করেছে গো, তার মান রক্ষা করেছে। রানীমা গো, কাল রাতের বেলা ওই মন্দিরের পেছনে জঙ্গলে আমি মায়ের নাম নিতে যাচ্ছিলাম, তখন তোমার বড় নাত বউয়ের সঙ্গে দেখা। ও মা, এদিকে রানীমার বড় নাত বউ। হঠাৎ দেখলুম দুটো ষণ্ডা প্রকৃতির লোক এক বিধবা মহিলাকে অসম্মান করার চেষ্টা করছে। আমি অবশ্য তাদের মেরে ঠান্ডা করে দিয়েছি। ওই দেখুন। খুব বাঁচা বেঁচে গেছে গো সে, খুব বাঁচা বেঁচে গেছে মা, খুব বাঁচা বেঁচে গেছে। বুঝি নে বাপু, এইসব কচি কাঁচা বেদবাদের জীবন কি নিয়ে কাটবে? মা যে কি চায় তা জানি নে। আমি ভুল কিছু কই নে। ও মন্দিরে যে আছে, ও মন্দিরে যে বসে আছে গো, সে পাষাণ পিতিমে হয়ে আছে গো, পাষাণ পিতিমে হয়ে আছে সে। মানুষের দুঃখ কষ্ট শোক তাপে তার কিছু যায় আসে না, তার যায় আসে না কিছু। পাষাণ পেতেমে, পাষাণ পেতেমে মারে, পাষাণ পেতেমে তুই, পাষাণ পাষাণ পেতেমে, পাষাণ পেতেমে মা, তুই পাষাণ পেতেমে। বুঝি নে বাপু, এইসব কচি কাঁচা বেদবাদের জীবন কি নিয়ে কাটবে? মা যে কি চায় তা জানি নে।
ওটা কি প্রসন্ন? আপনার রুমাল? তোমার মাথা কানা একেবারে গেছে। ওটা আমার রুমাল হতে যাবে কেন? অমন নকশা করা রুমাল আমার নয়। হ্যাঁ, মনে হয়তো কইবেন আপনি, তবুও আমি আপনার সব কটা রুমালে হ্যাঁ এমন করে নকশা তুলে দেব। ও মা, আমি আবার ওই দোকানা সুতো কোথায় রেখে এলুম, দেখি তো। হুমা দিদি, এসো এসো দেখি, চলো বসবে। নকশা তুলছিস বুঝি? আমাকেও শিখিয়ে দিবি? আমিও তোর ভাস ঠাউরের কাপড়ে নকশা তুলে দেব। জানিসই তো তিনি কত শৌখিন মানুষ। তবে কিন্তু সুন্দর নকশা হতে হবে, খারাপ নকশা হলে কিন্তু চলবে না। তেনার পছন্দ হতে হবে কি নে? তুমি কি কইছো গো দিদি? বাস টাওয়ারের জন্য নকশা তুলবে এখন? কি হবে তুলে? কেন? তিনি ব্যবহার করবেন? কত খুশি হবে বল দেখি। তেনার কাপড়ে এমন নকশা দেখলে খুব খুশি হবে। তিনি কানের আসলে যান কিনে? দিদি, কেন এমন করে তুমি জ্বলে পড়ে মরছো কহ দেখিনি? তুমি তো আর বোঝো নে যে বাসুরটা ওরা এমন করে অকালে তোমায় ছেড়ে চলে যাবে। তোমার তো কোনো দোষও ছিলে না, তাই না? তুমি এমন করে কষ্ট পেও। শুনলে আমি কি কইল? বেশন্ন, তোকে একখানা কথা কই শোন। তোর টাউরপো পিড়েছেন, কিন্তু তুই সব কথা কিন্তু আবার কাউকে কইতে যাস না। আমি কালই তো তেনার সঙ্গে গেলুম, তেনার পিছু পিছু জঙ্গলে। কিন্তু হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, তেনাকে আর খুঁজে পেলুম না। তবে আমি জানি সেদিন তিনি চলে গেলেও তিনি আবার ঠিক ফিরে আসবেন, ঠিক ফিরে আসবেন তিনি। জানিস পেশন্ন, আমি তেনার পা ধরে ক্ষমা চাইতে গেছিলুম। খালি তো তিনি আমায় কইলেন, কষ্ট পেওনে বড় বউ, কষ্ট পেওনে। তিনি এখন আমার কষ্ট বোঝে, জানিস? তিনি ঠিক ফিরে আসবেন, ঠিক ফিরে আসবেন। কেন নিজেকে অপরাধী ভাবছেন বৌঠান? কি ভাবছেন আপনি? আপনি যদি মহেন দাদা সব অত্যাচার মুখ বুজে সহ্য করে তার সেবা করে যেতেন, তাহলেই মহেন দাদা বেঁচে থাকতো। আপনি যে কতটা ভুল ভাবছেন আপনি জানেন না বৌঠান। আমি দেখেছিলাম আপনি একমাত্র স্ত্রী যিনি স্বামীর অন্যায়কে অন্যায় বলেই মনে করতেন, পতিকে দেবতা ভেবে তাকে দোষ গুণ বিচারের ঊর্ধ্বে করে রাখতেন না। কোথায় আমার সেই বৌঠান? কোথায় গেল আপনার সেই সত্তা? চুপ করে টাউরপো, চুপ কর। এমন কথা কইনি। থামো টাউরপো, থামো। আমি অনেক কষ্ট করে তেনাকে ফিরিয়ে এনেছি টাউরপো, অনেক কষ্ট করে তেনাকে ফিরিয়ে এনেছি। তুমি তুমি দয়া করে এমন কথা কইও নি, এমন কথা কয়ে তেনার মনে আর কষ্ট দিও নি টাউরপো। টাউরপো, সব তো আমারই। আমি তো পেছনের মতো তেনার পায়ে নিজেকে সঁপে দিতে পারিনি। আমি তো স্ত্রীর ধর্ম পালন করতে পারিনি। আমি তেনার মুখে মুখে তর্ক করেছি, তেনাকে বাধা দিয়েছি। আমি পাপ করেছি টাউরপো, আমি পাপ করেছি। তিনি যদি আবার চলে যান, আমি শেষ হয়ে যাবো টাউরপো, আমি একেবারে শেষ হয়ে যাব। তিনি যখন আমাকে ক্ষমা করে দিয়ে আবার আমার কাছে ফিরে এসেছেন, আবার আমাকে সুযোগ দিয়েছেন তেনার সেবা করার।
তো দয়া করে তুমি আর এসব কথা করুন, এসব কথা শোনো। আমি এখন যাই, হ্যাঁ, আমাকে লুচি বাজতে হবে। তিনি লুচিগুলোকে গানের আসরে যাবেন। যাই, আমি যাই, আমি যাই। এসব কি কই গেল দিদি? এসব কি কই গেল? পাঁচটা ওর পেরিয়েছেন মানে কি কই গেল? তবে কি আমার দিদির মাথা কানা সত্যি? আমি তোমায় কি উত্তর দেব আমি জানি না প্রসন্ন। বুঝতেই তো পারছো, বৌঠানের মানসিক বিকার দেখা দিয়েছে, আর সেই বিকার থেকে তাকে কিভাবে টেনে বার করে আনা সম্ভব আমি জানি না। আর মানুষটা এইভাবে একা একা কি করে সারা জীবন বেঁচে থাকবেন সেই উত্তর আমার কাছে নেই প্রসন্ন। সত্যি আমার কাছে কোনো উত্তর নেই। আচ্ছা, এভাবে ভেঙে পড়লে কি হবে কোন দেখি? আপনি বরং এক কাজ করুন, দিদমাকে গিয়ে কোন তো দিদিকে একখানা ভালো বদ্যি দেখাতে। আর আপনি না কইলেন আমাকে বিদ্যাসাগর মশাইকে আনতে যাবেন, তা কখন যাবেন? দেরি হয়ে যাচ্ছে তো, উঠুন। ও কি, ওটা আবার কার? কার আবার? আপনারই তো। আমার? আচ্ছা প্রসন্ন, তোমারও কি মাথার ব্যামো হলো? অমন নকশা করা রুমাল আমি কবে ব্যবহার করি? কি আশ্চর্য, আমার রুমালখানাও তুমি চেনো না। জানতো আমি এমন দ্বারাই কিছু কইবেন তিনি। কত কষ্ট করে আমি নকশা কানা তুললুম। তুমি দেখো টাউর, তুমি দেখো আমি যেন এমন করে সারা জীবন তেনার মন জয় করতে পারি। দেখো মা, মা, কেমন মা, কেমন মা তুই? হ্যাঁ, কেমন মা? মা হয়ে সন্তানের দুঃখ কষ্ট তুই বুঝিস নে। আমি তোরে এমন আকুল পানা হয়ে ডাকছি, তবু তুই সাড়া দিবি নে, সাড়া দিবি নে। কেমন মা তুই? কেমন মা? কেন দিবি নে, কেন দিবি নে, কেন? এবার দেখছি এই পাষাণ পিটিমে আমারে ভেঙে ফেলতে হবে। বুঝলে রীতি ঠাকুর, তোমার মামা আজ মুখে বলছে, কাল না কাজে করে দেখায়। কিছুই বলা যায় না। ছোট মামা, ছোট মামা,
তুমি এসব কথা কি কইছো মায়ের সম্মুখে দাঁড়িয়ে? তুমি ওই মূর্তি পুজো করো, আর সেই মূর্তি তুমি ভেঙে ফেলার কথা কইছো? হ্যাঁ, কইব না তো কি কইব? আর কি কইব ক দেখেনি? ওই মূর্তি আমি ভেঙে ফেলবো। আমি কি ওই মূর্তির পুজো করি? হ্যাঁ, ওই মূর্তির ভেতরে যে পাথর বসে আছে, আমি তো তার পুজো করি। বুঝবি নে রে, সেই বোঝে নে তার সন্তানের জ্বালা যন্ত্রণা দুঃখের কথা, সে বোঝে নে। বুঝবি নে রে, বুঝবি নে। ও কি রে, ও কি করো? হ্যাঁ, ও কি করো? প্রদীপ জ্বালাতে হবে নে রে, প্রদীপ জ্বালাতে হবে নে। নেবা নেবা নেবা, সব পিদিম নেবা রে। ছোট মামা, সব পিদিম নেবা। কি কইছো কি তুমি? সব পিদিম নেবা। ছোট মামা কি করছো? পিদিম নেবা ছোট রে, মামা, সব পিদিম ছোট নেবা মামা, রে। ছোট মামা। ওরে সব পিদিম। দেখুন দেখুন হলধারী ঠাকুর, গদাই ঠাকুরের কাণ্ডটা একবার দেখুন, দেখুন না। আচ্ছা হলধারী ঠাকুর, আপনি তো বয়সে বড়, সম্পর্কে দাদা হন, আপনি আপনি এবার একটা প্রতিকার করুন। দেখুন আজ সকালে যা ঘটলো, তারপরে গদাই ঠাকুরকে এই মন্দিরের পূজারী রূপে কি করে ভয় লাগবে? দেখুন সবাই আমাকে নিচু মনের মানুষ ভাবে, তাই আমি চুপ থাকছি। কিন্তু কিন্তু এবার আপনি অন্তত একবার বলুন, এভাবে তার বেশি দিন চলতে পারে না। গদাই, কি করছিস তুই? ও হলধারী দাদা, হলধারী দাদা, সব পিদিম নিবিয়ে দিলুম গো ইচ্ছে করে। তাতে যদি আধারে মায়ের আশার মূল হয়, আমার পরাণ কানা শেষ না হয়ে যাওয়া পর্যন্ত বোধহয় মায়ের মন গলবে নে। এই নাকি মা? গদাই, তুই আমার একখান কথা বলতো। এই যে তুই সমানে খ্যাপামো করে চলেছিস, মামিমার কথা একটিবারও ভাবছিস না? না, তোর জন্ম থেকে মামিমা এক মুহূর্তের জন্য শান্তি পেলেন না। ছোট কাল থেকে তুই কত রকমের অদ্ভুত অদ্ভুত খ্যাপামো করেছিস। লেখাপড়া করলি নি একটি বর্ণ। রামকুমার তো তোর জ্বালায় জ্বলে পুড়ে একেবারে শেষই হয়ে গেল। ভেবেছিস একটি বারো মামিমার কথা? মামিমার বড় বেটাটা চলে গেল, আর ছোট বেটাটা তার ইচ্ছে মতন খ্যাপামো করে বেড়াচ্ছে। এখন তো দেখছি মামিমা তোর জন্য একেবারে শেষই হয়ে যাবে রে। না গো হলধারী দাদা, না, অমন কথা কইও নে গো, অমন কথা কইও নে। কইছি আমি কি ইচ্ছে করে রে গদাই? কইতে তো তুই বাধ্য করছিস। মা, মা, আমার মা, ও হৃদে, হৃদে রে, হৃদে, তুই এক কাজ কর দেখিনি, আমি বাড়ি যাব,
আমি আমার পুকুরে যাব রে, তুই তার সব ব্যবস্থা করে দে, হ্যাঁ সব ব্যবস্থা করে দে। হ্যাঁ আমি বাড়ি যাব, মাকে দেখতে যাব। আমার ওই মা আমার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে। আর এই মা পাষাণ হয়ে বসে আছে। আমার ওই মাই ভালো, আমার ওই মাই ভালো। আমি চলে যাব, এখানে আমি থাকবো নে, থাকবো নে এখানে। আমি চলে যাব, আমি থাকবো নে এখানে, থাকবো না। শোনো মামা,